বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ওয়ানডের আরও খবর জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, যেই ভেন্যুতে গত ম্যাচে 114 রানে অল আউট হয়ে গেছিল পাকিস্তান, সেখানে 68 রানে দুর্দান্ত শুরু করেছেন, এখনো একটা উইকেটও পড়েনি। এটা কি পাকিস্তানের ব্যাটারদের আসলে পরিবর্তনটা, নাকি উইকেটের একটা বড় পরিবর্তন থাকতে পারে এখানে? দেখুন, ৮ ওভারে ৬৮ রান এই মুহূর্তে যদি বলি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের সংগ্রহ, সেক্ষেত্রে বলাই চলে যে একটা ভালো স্টার্ট পেয়েছে ম্যানিন গ্রিন এবং দুজন যে ওপেনার রয়েছেন তারা বেশ সাবলীলই খেলছিলেন। এবং সবথেকে বড় কথা যে আজকের উইকেটে ঘাসের ছোঁয়া ছিল এবং বাংলাদেশের একাদশে পেস আধিক্য রয়েছে। তবে বাংলাদেশের পেসাররা তাসকিন, মুস্তাফিজ কিংবা নাহিদ রানা ওই অর্থে আসলে টাফ টাইম দিতে পারেননি যে পাকিস্তানের ক্রিকেটাররা কোনো রকমের ভুল করবে, বরঞ্চ তারা চার্জ করেছেন এবং শুরুর দিকে যে স্টার্ট যেটা চেয়েছিল সেটা কিন্তু তারা পেয়েছে এবং এটাকে আসলে তারা পুঁজি করতে চাইবে। এবং এই ম্যাচটা বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা গতকালকে মেহেদী মিরাজকে বলতে শুনেছি যে সিরিজ জয় তো বটে, তাদের মূল লক্ষ্যটা আসলে মূলত র্যাঙ্কিংয়ের উন্নতি। পাকিস্তান ওয়ানডেতে র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ৪ নম্বর দল, বাংলাদেশ ১০-এ এবং সরাসরি বিশ্বকাপ খেলার ক্ষেত্রে প্রত্যেকটা সিরিজই গুরুত্বপূর্ণ। এর আগে বাংলাদেশ চাইবে তাদের র্যাঙ্কিংটা উন্নতি করতে। সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের বোলারদের ভালো পারফর্ম করতে হবে এই মুহূর্তে। পাকিস্তানকে বড় স্কোর করতে দেওয়া যাবে না এবং সেই লক্ষ্যেই কাজ করছে। তবে পাকিস্তানের দুজন ব্যাটসম্যান যেহেতু সেট হয়ে গেছেন, এখন দেখা যাক যে আসলে তারা কখন কোথায় থামে এবং তাদের ভুলের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে এবং সেই সুযোগটা কাজে লাগাতে হবে পরবর্তীতে। অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম, যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ওয়ানডের খবর।